ভেরি হ্যাপি গুড মর্নিং সবাইকে। ইয়েস, আজকে হ্যাপি গুড মর্নিং বিকজ আজকের দিনটা আমাদের সবার জন্য খুব স্পেশাল। কারণ আজকে হচ্ছে আমার এই বাড়ির বাবার বার্থডে। এই বাড়ি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার ফাদার ইন ল এর জন্মদিন। ওটা আমার কাছে আমার নিজেরই বাবা। আর আমরা বাবার জন্মদিন চেষ্টা করি সবসময় একসাথে সেলিব্রেট করার, আনন্দ করার, মজা করার। আর এবছর আবার আমরা সবাই একসাথে হয়েছি। আগের বছর আমি হলদিয়াতে ছিলাম, তো এবছর আমি এখানে আছি। তো আমি আছি মানে সবাই মিলে ফাটিয়ে জমিয়ে এনজয় করব, জমিয়ে খাওয়া দাওয়া করব, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর প্রচুর রান্নাও করব। স্পেশালি আমি হয়তো 2-3টে আইটেম করছি, মেন অ্যাট্রাক্টেড আইটেম তোমাদের দেখাবো, যেটা মাংস, পায়েস, এগুলো আমি করছি করা। আর বাকি কিছু আইটেম মা করছে, আর দিদি ভাই হচ্ছে কিছু আইটেম করে নিয়ে আসছে। তো সব মিলিয়ে একদম জন্মদিনটা জমে ক্ষীর হচ্ছে। আর বাবাকেও দেখাচ্ছি বাবা কি করছে। আর এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আমি একটু ঘরটা গুছাচ্ছি, কারণ ঘরটা না গুছিয়ে রান্নাটা স্টার্ট করাটা খুব খারাপ হয়ে যাবে। আর ইয়েস, আমি মর্নিংটা খুব একটা মর্নিং এ শুরু করিনি, কারণ 10টা 15-20 ঘুম থেকে উঠেছি, যদিও প্রচন্ড ঠান্ডা। আর আমি তাড়াতাড়ি মানে একদম লেট রাইজার, সত্যি এটা আমার খুব খারাপ জিনিস। তো সেটা উঠে তারপর আমি আমার মর্নিং স্টার্ট করছি। তো সবাইকে আজকের ব্লগটা দেখতেই হবে। খুব 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 আসে মানে বাবার জন্য উইশ করো, তোমরা অনেক অনেক উইশ করো যেন বাবা খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক অনেক বছর বেঁচে থাকে। কারণ বাবা মা বেঁচে থাকলে আমাদের মাথার যে মানে মাথার উপর যে প্রেশার বা যে চাপটা অনেকটা কমে যায়। বাবা মার বেঁচে থাকাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের ভালো থাকার জন্য। তো সবাই 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 উইশ করো বাবার জন্য। আর চলো আজকের দিনটা, আজকের ব্লগটা শুরু করছি। চিকেন ম্যারিনেট করে রেখেছি, টমেটো, পেঁয়াজের পেস্ট, এই সমস্ত আমি রেডি করেছি। এবার আমি মাংসটা বানানো স্টার্ট করছি। বেশি ফোনে চার্জ নেই, তো বেশি খুব একটা দেখাতে পারবো না, যতটা সম্ভব ডেফিনেটলি দেখাবো। তো এখানে চিকেন রান্না তোমরা দেখতেই পাচ্ছ, চলছে চিকেন। আর এখানে মাখিয়ে রেখেছিলাম, এটা আমি দুধের মধ্যে অ্যাড করে দেবো। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি, 1.5 কিলো সলিড দুধ নিয়েছি। আর দেখো আরো কি কি অ্যাড করি। তো আমার পায়েস অলমোস্ট, আমার পায়েস ডান, দেখতেই পাচ্ছ পায়েস অলমোস্ট হয়ে এসছে। এর মধ্যে আমি আমার মাংস ডান, পায়েস আমার এখানে শেষ হলো। জানি না কি কেমন হয়েছে, যাই হোক। তো চলো, আমিও সব রেডি করে নিয়েছি, কি কি গোছাবো সব। চলো নিচে যাচ্ছি, গিয়ে সব গোছগাছ করছি।
আর নিচে কি কি হচ্ছে, কারা কারা এসছে, সবটা থাকছে এই ব্লগসে। তো চলো নিচে যাওয়া যাক, আর বাবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আজ বাবার জন্মদিন, হ্যাপি বার্থডে বাবা। বাবার জন্মদিনে সব এত কিছু সব অ্যারেঞ্জ হয়েছে। ভাত, ডাল, ভাজা, কি কি ভাজা, এটা হচ্ছে খয়রা ইলিশ, এটা হচ্ছে, এটা কি তোপসে ফ্রাই, এটা তোপসে ফ্রাই, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে বিনস ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, গাজর ভাজা, এটা হচ্ছে কি যেন নাম, শিম ভাজা আর আলু ভাজা। আর এখানে রয়েছে হচ্ছে ডাল, এটা হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে চিকেন, পায়েস, ব্যাস কমপ্লিট। আর এটা হচ্ছে মিষ্টিটা দেওয়া হয়নি, দিচ্ছি। আমি কিছু করছি না, ও আমার দাঁড়াও, আমি তোমার ছবি, ভিডিও হচ্ছে। চলো চলো চলো, ঠিক আছে। মিষ্টি কম হয়েছে, ভালো হয়েছে, চেক করে নিই আমি। টেস্টি হয়েছে। মিষ্টি কম কি বেশি জায়গায় চেক করা হয়নি। আচ্ছা, আমি এবার এখানে এখন আর তারা নেই, তো এখন আমি আস্তে আস্তে করে দেখে দেখে দেবো। আমাদের কুকুর আর বিড়ালের বিরাট একটা এখানে সব কিছু নিচে যার যা লাগবে আমার কিছু বলতে হবে। কি কি লাগবে ওখানে মাছ খুব একটা পাই না, ওই জন্য এখান থেকে মাছ ভেজে ভেজে সব নিয়ে চলে যাচ্ছে। ওখানে মাছ পাওয়া যায় রাত্রেবেলা, তুমি কোনো ওখানে রাত্রেবেলা তোমার মাছের কোনো বাজার ফাজার নেই, ওখানে সব দাম কিন্তু হবে দিনের বেলা। পাশে পাশে রেখে দাও কথা। আচ্ছা বলো, তুমি যাও হাত করবো, আলাদা আলাদা করে কাটি দেবে। মিষ্টি দিচ্ছে খায় না। এটা কি মানে কি কোথায় পায়েস?